একটি অর্ডার ডেলিভারি করার সময় ছেলেটি ভুলবশত একটি প্রাচীন শিল্পকর্ম ভেঙে ফেলে। ছেলেটি জানতো না যে সেই পড়ে যাওয়া থেকেই সে বস্তু ভেদ করে দেখার এক অলৌকিক ক্ষমতা লাভ করবে। এক পলক দেখেই সে বুঝতে পারলো সেই ভাঙা শিল্পকর্মটি ছিল নকল। তা সত্ত্বেও মালিক জেদ ধরলেন যে তাকে $70,000 ক্ষতিপূরণ দিতে হবে। ছেলেটি তৎক্ষণাৎ প্রমাণ করে দিল যে তিনি জাল জিনিস বিক্রি করছেন। উপস্থিত সবাই মালিককে তিরস্কার করতে শুরু করলো, কিন্তু স্টল মালিক তবুও তাকে যেতে দিচ্ছিলেন না। ঠিক তখনই ছেলেটির চোখে পড়ল একটি মূর্তি, যার প্রকৃত মূল্য $7 লাখ। তাই সে ইচ্ছাকৃতভাবে বলল এই জাল জিনিসের জন্য সে কোনোভাবেই $70,000 দেবে না, বরং সে অন্য মূর্তিটি কিনে নিতে চায় এবং ভান করলো যেন আগে কিছুই ঘটেনি। কিন্তু মালিক সরাসরি সেটির দাম চাইলেন $2 লাখ। ছেলেটি তার ফোন বের করে তাকে নকল পণ্য বিক্রি করার জন্য রিপোর্ট করার হুমকি দিল। তিনি মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়লেন এবং তড়িঘড়ি করে দাম কমিয়ে মাত্র $2,000 করলেন। লোকটি রাজি হয়ে গেল। লেনদেন শেষ করে ফেরার সময় সে প্রায় হেসেই ফেলেছিল। পরে সে মূর্তিটি নিয়ে একটি প্রাচীন জিনিসের দোকানে গেল, কিন্তু সেখানকার কর্মচারী এক নজর দেখে এটিকে নকল বলে ঘোষণা করলো এবং তখনই সেটি ভেঙে ফেলার হুমকি দিল। ভাগ্যক্রমে দোকানের মালিক তাকে সময় মতো থামিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন এই মূর্তিটি বিশেষ কিছু এবং তাকে $7 লক্ষ দেওয়ার প্রস্তাব দিলেন। টাকা পেয়ে ছেলেটি যখন চলে যাচ্ছিল, ঠিক তখন এক বিক্রেতা একটি প্লেট নিয়ে এলেন। পরীক্ষা করার পর দোকানের মালিক বিশ্বাস করলেন যে এটি আসল। লোকটি তখন তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে দেখলো সেটিও নকল। সে কথা না বলে আর পারল না, বলল এই প্লেটের কিনারের কারুকাজ খুবই কাঁচা, এটার দাম বড়জোর $20। প্রতারিত মালিক ক্ষিপ্ত হয়ে বিক্রেতার কাছে ব্যাখ্যা চাইলেন। বিক্রেতা তড়িঘড়ি করে অজুহাত দিলেন যে তিনি ভুল জিনিস নিয়ে এসেছেন এবং অপদস্থ হয়ে সেখান থেকে চম্পট দিলেন। ছেলেটির মূল্যায়নের দক্ষতায় মুগ্ধ হয়ে দোকানের মালিক তাকে বছরে $3 মিলিয়ন বেতনে একজন মূল্যায়নকারী হিসেবে চাকরির প্রস্তাব দিলেন। সে পদটি গ্রহণ করলো। এরপর তিনি তাকে একটি কাপ পরীক্ষা করতে বললেন। ছেলেটি দেখলো সেটিও নকল, কিন্তু পাশে থাকা একজন বিশেষজ্ঞ জেদ ধরলেন যে এটি আসল এবং এর দাম অন্তত $1 মিলিয়ন। ছেলেটি প্রতিবাদ করে বলল কাপটি নকল। বিশেষজ্ঞ তার কাছে কারণ জানতে চাইলেন। ছেলেটি তাকে একটি রুমাল দিয়ে কাপটি মুছতে বলল। যখন তিনি আলতো করে ঘষলেন, কাপের রং উঠে এলো আর এটি দেখে সবাই বিস্মিত হয়ে গেল।